ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন কেমিস্ট্রি। আজ আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের 6th ভিডিও লেকচার করব। 6th ভিডিও লেকচারে আমরা জানব ইন জেনারেল টাইপ রেট ইকুয়েশন সম্বন্ধে। অর্থাৎ এখানে আমি এন্ড অর্ডার রিয়াকশন এর রেট ইকুয়েশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ক্যালকুলেট করব। যদি আমরা nth অর্ডার রিয়াকশনের রেট ইকুয়েশন ক্যালকুলেট করি তাহলে সেটা হয়ে যাবে একটা জেনারেল টাইপ রেট ইকুয়েশন। কেননা আমরা সেক্ষেত্রে n অর্ডার মানে n এর জায়গাতে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার বা যে কোনো টাইপের অর্ডারের রিয়াকশনের জন্য আমরা এই ইকুয়েশনকে জেনারেলি ইউজ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা nth অর্ডার রিয়াকশনের রেট ইকুয়েশনে আসবো। তো nth অর্ডার রিয়াকশনের রেট ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট রিয়াক্ট্যান্ট ইউজ না করে সেম রিয়াক্ট্যান্টের ক্ষেত্রেই কিন্তু আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করব। যেমন এই ক্ষেত্রে আমি একটা nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে বলতে পারি A2 প্রোডাক্ট A এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন A এবং আফটার টাইম কনসেন্ট্রেশন A মাইনাস এক্স। প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনিশিয়ালি 0 এবং আফটার টাইম t কনসেন্ট্রেশন x। এখন nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে dx dt রেট ইকুয়েশন dx dt ইজ ইকুয়াল টু kn ইন্টু a মাইনাস এক্স টু দি পাওয়ার n হবে। এই ক্ষেত্রে আমি অ্যারেঞ্জ করে লিখছি dx বাই a মাইনাস এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু kn dt। এখন আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন এই ক্ষেত্রে dx বাই a মাইনাস এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা a মাইনাস এক্স কে ধরে নেব, a মাইনাস এক্স কে ধরে নেব z, তাই তো a মাইনাস এক্স কে z ধরে ইন্টিগ্রেশন করব। a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি z হয় মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু dz, তাহলে ইন্টিগ্রেশন অফ dz মাইনাস dz বাই z টু দি পাওয়ার n, z টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন মাইনাস কমন নিয়ে নিচ্ছি প্রথমেই, z টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হবে z টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 বাই মাইনাস n প্লাস 1। অর্থাৎ আমি ইন্টিগ্রেশনে পাবো মাইনাস আছে প্রথমে, উপরে উঠে গেলে মাইনাস মাইনাসে প্লাস, মানে 1 বাই n মাইনাস 1 ইন্টু 1 বাই z টু দি পাওয়ার n মাইনাস 1। সিমিলারলি z এর জায়গাতে যদি আমি এখানে 1 বাই n মাইনাস 1 z এর জায়গাতে z এর ভ্যালু বসিয়ে দিই, তখন পাবো 1 বাই a মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ ইন্টিগ্রেশন থেকে আমরা কি পেলাম, dx বাই a মাইনাস এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করে পেলাম 1 বাই n মাইনাস 1 ইন্টু 1 বাই a মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু kn t প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ic। এই ক্ষেত্রে কনস্ট্যান্টের ভ্যালু ক্যালকুলেশনের জন্য, সরি পেনগুলো না রাখলে ঠিকই যাচ্ছে না, কনস্ট্যান্টের ভ্যালু ক্যালকুলেশনের জন্য আমরা প্রিভিয়াস মেথড ইউজ করতে পারি, যে যখন t ইজ ইকুয়াল টু 0 তখন a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু a। তাহলে ic ইজ ইকুয়াল টু t এর জায়গাতে 0 বসাবো, a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু a, মানে 1 বাই n মাইনাস 1 ইন্টু 1 বাই a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু a, মানে a মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এখানে আমি বলতে পারি হোয়েন t ইজ ইকুয়াল টু 0
দেন a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু তখন a। এই সেন্সে আমি এখানে a মাইনাস এক্সের জায়গাতে a এবং t এর জায়গাতে 0 বসাতে পারি, এবং সেক্ষেত্রে আইসি ক্যালকুলেট করলাম 1/n মাইনাস 1 ইন্টু 1/a⁴n−1। এই ক্ষেত্রে আমার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন কি চলে এলো, 1/n−1 ইন্টু 1/a−x⁴n−1 is equal to knt plus 1/n−1 into 1/a⁴n−1। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি knt is equal to 1/n−1, বোথ সাইড থেকে কমন নিয়ে নিচ্ছি, 1/a−x⁴n−1 মাইনাস 1/a⁴n−1, অর্থাৎ t সমান 1/n−1 kn ইন্টু 1/a−x⁴n−1 মাইনাস 1/a⁴n−1। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনে, যেখানে টাইম এবং কনসেন্ট্রেশনের মধ্যে একটা ক্লিয়ার রিলেশন পেয়েছি, এবং এই রিলেশনই হচ্ছে nth অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট ইকুয়েশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। আমরা এই ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন থেকে যদি nth অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ ক্যালকুলেট করতে চাই, হাফ লাইফ ক্যালকুলেশন করতে চাইছি, তাই তো, তাহলে হাফ লাইফ পিরিয়ড ফর nth অর্ডার রিঅ্যাকশন। nth অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ পিরিয়ড আমরা ক্যালকুলেশন করব। রেট ইকুয়েশন অনুযায়ী আমি লিখতে পারি যে হোয়েন t ইজ ইকুয়াল টু t হাফ, যখন টাইম হয়েছে হাফ লাইফ, তখন এ এর কনসেন্ট্রেশন হয়ে যাবে a/2, সেটাই হচ্ছে অর্ধজীবনকাল। অর্ধজীবনকাল মানে কি, যখন এ এর ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক কনসেন্ট্রেশন বিয়োজিত হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক কনসেন্ট্রেশন, অর্ধেক গাঢ়ত্ব পড়ে থাকবে, মানে when t is equal to t half then a minus x is equal to a/2, বা এখান থেকে আমি যদি করি x is equal to a minus a/2, মানে x is equal to also a/2। আমি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনে এই থিওরি, এই ভ্যালু অ্যাপ্লাই করে পাবো t half is equal to 1/n−1 kn into 1/a-x⁴n−1, এই জায়গাতে a মাইনাস x এর জায়গাতে a/2, অর্থাৎ 1/a/2n−1 মাইনাস 1/a⁴n−1। এখান থেকে একটু সিম্পল করে নিলে, এইটা সিম্পলিফাই করে নিলে কি পাবো, n-1 kn ইন্টু 2a⁴n−1 বাই 2n−1, অর্থাৎ 2n−1 উপরে চলে যাবে, 2n−1 বাই a⁴n−1 মাইনাস 1/a⁴n−1। ক্লিয়ার? এখান থেকে আমি সিম্পল একটা ইকুয়েশন এস্টাবলিশ করতে পারি, টি হাফের যা এক্সপ্রেশন আসবে, টি হাফ ইজ ইকুয়াল টু
1/n-1 kn for nth order reaction rate constant kn into a to the power n-1 এখানে LCM এবং উপরে চলে আসছে 2 to the power n-1 minus 1। ভালোভাবে খেয়াল করলে দেখবে n-1 kn 2 to the power n-1 minus 1, তো এই প্রত্যেকটা টার্মই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, সব টার্মগুলি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। যদি ডিফারেন্ট টাইমে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিফারেন্ট করা হয় তাহলে আমি বলতে পারি কোনো একটা রিঅ্যাকশনের হাফ লাইফ পিরিয়ড টি হাফ প্রপোর্শনাল টু 1/a to the power n-1। ক্লিয়ার? অর্থাৎ রিঅ্যাকশনের টি হাফ হয় 1/a to the power n-1। এই ফর্মুলা টি হাফ থেকে রিঅ্যাকশনের রেট, ইনিশিয়াল কনসেন্ট্রেশন এবং টি হাফ জানা থাকলে কোনো একটা রিঅ্যাকশনের অর্ডার ক্যালকুলেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা টি হাফ প্রপোর্শনাল টু 1/a to the power n-1। আমরা এই রিলেটেড প্রবলেম করে দেখিয়ে দেব। ক্লিয়ার? সিমিলারলি টি হাফের মতো আমরা যদি এই nth অর্ডার রিঅ্যাকশনে T3/4 অর্থাৎ T3/4 মানে কোনো একটা রিঅ্যাকশনের 3/4 অংশ কোন সময়ে কমপ্লিট হবে এই জায়গাতে ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো? যখন টি সমান T3/4, যখন টি সমান T3/4 হবে তখন কি হয়ে যাবে? এর কনসেন্ট্রেশন 3/4 ডিকম্পোজ করবে, মানে আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু 3a/4 হয়ে যাবে। x ইজ ইকুয়াল টু 3a/4 হয়ে যাবে, তখন t 3/4 ইজ ইকুয়াল টু হবে 1/n-1 kn ইন্টু 4 to the power n-1 minus 1 by a to the power n-1। কেননা আমরা টি হাফের ক্যালকুলেশনের সময় কি দেখেছি যে এই জায়গায় হচ্ছিল 2 to the power হাফের কারণে 2 to the power n-1, তাহলে 3/4 এর কারণে কি হয়ে যাবে 4 to the power n-1। তোমরা ক্যালকুলেশনটা করে দেখে নিতে পারো, আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, করে দেখে নেবে, খুব সহজে ইজিলি বুঝতে পারবে। ইজ ইকুয়াল টু এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি 1/n-1 kn ইন্টু 2 to the power n-1, অর্থাৎ এর কে আমি লিখতে পারবো 2 to the power n-1 minus 1 into 2 to the power n-1 plus 1 by a to the power n-1। আমার এখানে টি হাফ ইজ টু T3/4 একটা রিলেশন ক্যালকুলেট করার আছে, তাই আমি এইভাবে লিখেছি। দেখো এটা সিম্পল a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমি করেছি। 4 to the power n-1 মানে 4 to the power n-1 কে আমি 2 to the power n-1 minus 1 into 2 to the power n-1 plus 1 করে করেছি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পাবো। বি স্কোয়ার করা মানে তো 1ই আসছে, আর a স্কোয়ার করা মানে 2 তার স্কোয়ার টু দি পাওয়ার n-1 মানে 4 to the power n-1। আমি এভাবে ভেঙে লিখেছি কেননা আমি এখন ক্যালকুলেট করব টি হাফ ইজ টু T3/4 হাফ লাইফ পিরিয়ড এবং 3/4 কমপ্লিট হওয়ার জন্য যে টাইমের প্রয়োজন তাদের যদি রেশিও ক্যালকুলেট করা হয়, আমরা টি হাফ আগের পেজেই করেছি আর এই জায়গায় করেছি, দেখবে এখানে রেশিওটা আসছে আমাদের 1/2 to the power n-1 প্লাস 1। ঠিক আছে, এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন, যেখান থেকে আমার টি হাফ ইজ টু T3/4 খুব সহজেই ক্যালকুলেট করতে পারি। এবং
এই জায়গাতে বুঝতে পারছো যে এই রেশিওটা অনলি এন এর উপরে ডিপেন্ড করছে। T½ এবং T3/4 এই রেশিওটা কেবলমাত্র এন এর উপরে ডিপেন্ড করছে।